আপনার মেয়ে কিন্তু খুব পছন্দ হয়েছে। আমরা কিন্তু বলেছি ছেলেকেও আমাদের খুব পছন্দ হয়েছে। এখন ছেলে মেয়ের বিষয়টা জানা দরকার। আমার মনে হয় সিয়াম আর নীরাকে আলাদা কথা বলতে দেওয়া উচিত। নিয়ে ছাদে চলে যান, আরাম করে কথা বল। আসুন। আমরা কি কোথাও যাচ্ছি, মানে আমরা কি বাইরে কোথাও বসছি? তো ব্যাপারটা কেমন হয়ে গেল না, সবাই ভেতরে আমরা বাইরে। সিয়াম তুমি কি ভীতু? হ্যাঁ নো রাইট? আয়েশা আচ্ছা শোনো, একটা ছেলে যখন মেয়েকে দেখতে যায় তখন নিরালায় কথা বলতে গিয়ে পালিয়ে এসেছে, শুনছো কখনো? না। আমাদের তো দিয়ে শুরু, তোমার না দেখা প্রথম আমার। ইন্টারেস্টিং, আই এম অলরেডি লাইকিং ইট। আরো ইন্টারেস্টিং দেখা বাকি আছে মামা। মামা? সরি সিয়াম। আচ্ছা আমরা তো কোনো রেস্টুরেন্টে কালকে বসতে পারতাম, মানে আজকে কেন এখানে এত মানুষকে রেখে? আমি এখানে গল্প করতে আসিনি। তাহলে আচ্ছা আপনি কি ফোন ইউজ করেন? আরে ফোন বন্ধ করছেন কেন? আরে বাবা একটু পর বাসা থেকে আপনাকে আর আমাকে দুজনকে ফোন দেওয়া শুরু করবে, আর আমি এই নিতে পারবো না ভাই। পসিবল। আসেন আসেন। হে ব্রো, হোয়াটস আপ? কি খবর? এই সবার সাথে পরিচয় করে দিই। যদি সব ঠিকঠাক থাকে আর আমাদের যদি দুজন দুজনকে পছন্দ হয় তাহলে এই বিবাহ আমরা করব। আর না হলে দিদি তুমি বেদনা। তুমি একটু বসো, আমি আসছি। নানসি এত কথা বলো না। ওরা তো ছাদে নেই, নিচে দেখে এসেছি, ওখানেও নেই বাবা। কি বলে ওরা আবার কোথায় যাবে? হ্যাঁ চলো আমরা দেখে আসি। সো কেমন লাগলো নীরাকে? মীরা দ্বিতীয় সপ্তাহে দেখছি মনে হচ্ছে। আরো তো অনেক সপ্তাহ দেখা বাকি। আই লাইক ইট। আমি আসলে কেমন সেটা তোমাকে বোঝাতে চেয়েছিলাম, দেখাতে চেয়েছি। হ্যাঁ এটা হয়তো ছাদে গিয়ে বলতে পারতাম, হয়তো অনেক কিছু বলতে নাও পারতাম। এখন আমি চাচ্ছি তুমি প্র্যাকটিক্যালি দেখা। অনেক মেয়ে আছে না বাইরে অ্যাপে থাকে পাত্র ভাগানোর জন্য উল্টা পাল্টা কথা বলে। ট্রাস্ট মি, আই এম নট লাইক দ্যাট। তুমি দেখে নিলে যে আমাকে জিন্স আর কুর্তাতে কেমন লাগে, ভালো লাগলে বলতে পারো যে আমাকে মানায়নি। ধন্যবাদ আমার সম্ভাব্য স্বামী। ওরা তো আসলে কোথাও নেই। আমি মোবাইলে ফোন দিচ্ছি। ভাইজান পেলেন? মীরার ফোন তো বন্ধ বলছে। ওমা কি শুরু হলো? আমার ছেলেকে নিয়ে কোথায় গেল? মিস্টার, আমার যে একটু গানের প্রতিভা আছে সেটাও তো বুঝিয়ে দিলাম। লাকি গাই। আমি কি পারতাম ছাদে হঠাৎ করে গান গাওয়া শুরু করতে? তুমি বলো, তোমাকে পাগল বলতে না? এখনো যে খুব সুস্থ বলছি তা কিন্তু নয়। স্মার্ট, আই লাইক ইট। আচ্ছা মামা, আমরা এখন তো বাসায় যাচ্ছি নাকি? না মামা, আমরা এখন আমার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছি। হ্যাঁ ওই যে দেখো, ওই যে আমার এক্স বয়ফ্রেন্ড অন্তু। তো এখন আমাকে এখানে নিয়ে আসা মানে? আরো অনেক সিনেমা বাকি আছে ওস্তাদ। আসো আসো। অন্তু, তোমার সাথে আমার সম্পর্ক তো অনেক আগে শেষ, রাইট? হ্যাঁ তো মানে তারপরে তো আমরা যোগাযোগ স্থাপন করি। হ্যাঁ, সেটা তো বন্ধুর মতো। তোমার সাথে আমার দেখা হবে না এই কথা তো বলেছিলে। হ্যাঁ কিন্তু সেই শর্ত ভেঙে আজকে আমরা দেখা করলাম। কারণ হচ্ছে আজকের পর থেকে দেখা তো অনেক দূরে থাক, তোমার আর আমার মধ্যে কোনো ধরনের কোনো যোগাযোগ থাকবে না, সামাজিক মাধ্যমেও না। এই সিদ্ধান্ত? উনি হচ্ছে আমার সম্ভাব্য স্বামী। তুমি চাইলে কংগ্রাচুলেট করতে পারো। কংগ্রাচুলেশনস মিসেস ইউ। এখন বলি আমার ব্রেকআপটা কেন হয়েছে। প্রথমে আমার বয়ফ্রেন্ড মানে আমার এক্স বয়ফ্রেন্ড চাচ্ছিল মডেল হতে। আমি বলছি ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপরে দেখলাম দিন দিন তার মেয়ে ফ্রেন্ড বাড়া শুরু করছে, তাতেও কোনো সমস্যা নেই, থাকতেই পারে। তারপরে হঠাৎ করে একদিন এসে বললো সিনেমার অনেক বড় নায়ক হতে চায়। ঠিক আছে, তাতেও আমার কোনো প্রবলেম ছিল না। কিন্তু তার দিন দিন এই মেয়ে প্রীতি বেড়েই যাচ্ছিল। বাস আমি আর সহ্য করতে পারিনি। আমি সব সহ্য করতে পারবো কিন্তু আমি মেয়েটি এটা আমি সহ্য করতে পারবো না। তারপরে ব্রেকআপ, দ্যাটস ইট। এখন আসা যাক যে কেন আমি আপনার সাথে ওকে দেখা করালাম। আমি আপনার সামনে ওকে বলে দিলাম যে আমাদের আর দেখা করা সম্ভব না। কারণ খেয়াল করবেন, একটা নবদম্পতি যখন হানিমুনে যায় তখনই তাদের এক্স গার্লফ্রেন্ড বা এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে যায়। তখনই কি হয়, স্বামী স্ত্রী একজন একজনকে সন্দেহ করে বসে। এবার বছর ঘুরতে না ঘুরতেই শুরু হয়ে যায় খোসাখুস্তি, সন্দেহ। বাইরে মানে আমার সম্ভাব্য স্বামী, আমি এগুলোর মধ্যে নাই। তাই আমি সবকিছু জানাই দিলাম। আমি এখন একদম পরিষ্কার। তুমি ক্লিয়ার? আমি ক্লিয়ার। তো ম্যাডাম এখন চলুন আমরা যাই, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে, টেনশন করছে। আমার ফোনটাও বন্ধ। আরো একটা জায়গায় যাও বাকি। আরো একটা জায়গায় যাওয়া বাকি? আসলটাই মেয়ের কোনো চাল নাহলে তো এরকমটা হতেই পারে না। আর ছেলেটা তো খুবই ভদ্র একটা ছেলে। আপনি কি বলতে চাইছেন? আপনার ছেলের চেয়ে আমার মেয়ে অনেক ভদ্র। আরে এমনও তো হতে পারে আপনার ছেলে আমার মেয়েকে নিয়ে গেছে, হতে পারে না? আসসালামু আলাইকুম।
উনি আমার মা। মানে মানে উনি হচ্ছে আমার প্রকৃত মা। ওই বাসায় আপনি যাকে দেখেছেন সে হচ্ছে আমার দ্বিতীয় মা। আমার বাবার 2 বিয়ের ব্যাপারটা আপনাদের কাছে গোপন রেখেছেন, যদিও আমার বাবা এবং সৎ মার সঙ্গে সম্পর্কটা ভালো। আমি কিন্তু এই বাসায় বেশি থাকি। আমি বাবাকে অনেকবার বলেছি এই ব্যাপারগুলো আপনাদেরকে জানাতে, কিন্তু বাবা কোনোভাবে চাচ্ছিলেন না। আমি না এটা মানতে পারছিলাম না। যদি আপনার সঙ্গে আমার বিয়ে হয় তাহলে তো বিয়ের পর সবচেয়ে বড় যন্ত্রণা এটা নিয়েও হতে পারে। তাই আমি আপনাকে আজকে আমার মার কাছে নিয়ে এসেছি। আমি চাই আপনার কাছে সবকিছু পরিষ্কার থাকুক। দেখো বাবা, আমার মেয়েটা অনেক বুদ্ধিমতী, ওকে তুমি ভুল বুঝো না, বুঝে শুনে তুমি ডিসিশনটা নিবে। জি মেয়ে তো খুবই ডেঞ্জারাস। কি গর্ব করে তাদের বাবা মা মেয়েকে নিয়ে কথা বললো? লোকটার যে দুটো বউ, এমন কথাটা কিভাবে লুকালো? এরপর কি তুই এই মেয়েকে বিয়ে করবি? অসম্ভব, আমি এই মেয়েকে জীবনে বিয়ে করবো না, আমার জীবনটা শেষ করে দেবে। এরকম না করেই আসছি। খুব ভালো করেছে, এখন রুমে যাও, ঘুমাবো। গুড নাইট। কি ব্যাপার, ফোন দিলে যে? মেয়ে কি সামনাসামনি ভালো লাগে নাই? ভালো লাগে নাই তা ঠিক না, তবে আমি পাকা, বেশি পাকা, আমার জন্য চলবে না। আমিও তো পাকা। ধরো তোমার যদি আমাকে হঠাৎ বিয়ে করতে ইচ্ছে করে? এই ভালো কথা বলেছো তো, কাল সকালেই আসো, দেখা করি। কালকে? কোথায় বসতে হবে বলো? যেখানে বলবে সেখানে। যদি বলি 5 স্টার হোটেলের রুম নিয়ে সারাদিন থাকবো। নো প্রবলেম, তুমি শুধু আমাকে জানাও। ওকে, আমি জানাচ্ছি। হাই, হাই, আমি সিয়াম। আমি নুসরাত। বাহ, নাইস, তোমাকে অনেক সুন্দর লাগছে। ফেসবুক থেকেও সুন্দর? ওখানে তো তোমরা এডিট করে সুন্দর ছবি দাও। সেটা তো তোমরাও দাও। না, আমি এখানে একমত হতে পারলাম না। আমি আসলে যেমন আমি তেমনটাই থাকি, কোনটাই দেখাই। তাই মিস্টার সিয়াম কেমন আছেন? কি যেন বলছিলেন যে আপনি যেমন আপনি তেমনই। আপনি বলেছিলেন যে আপনার বন্ধু বান্ধব আর গার্লফ্রেন্ড এগুলোর জন্য সময় নেই আপনার। আর আমার ফ্রেন্ড নক করার সাথে সাথে 7 দিনের মাথায় আপনি রেস্টুরেন্টে চলে আসলেন। শুনলাম আপনি নাকি 5 স্টার হোটেলে যাওয়ার অফার দিয়েছিলেন। আমার বাবা যখন আপনার বায়োডাটার ফেসবুক আইডি আমাকে দেয় তখন শুধু একটা কাজ করেছি, আমি আমার ফ্রেন্ডকে বলেছি আপনার মেন্টালিটি কেমন সেটা বোঝার জন্য, যেটা আমার জন্য খুব দরকার ছিল। ফেসবুকে একটা নক দিতেই আপনি সেটা রেসপন্স করে ফেল। শুনুন, আমাদেরও টাকা আছে, আমরাও টাকার মাঝে বড় হয়েছি। আমার বয়ফ্রেন্ডও ছিল, আপনিও তো আমার মতো হতে পারতেন। কিন্তু আপনারা এরকম কেন বলেন তো? এই সামাজিক মাধ্যমকে আপনারা এত মিসইউজ কেন করেন? লুকিয়ে লুকিয়ে চ্যাটিং, ফেসবুকিং, এত মেয়ের সঙ্গে দেখা করেন। এই আপনাদের মতো মানুষের জন্য আমাদের বাবা মারা বলে যে জেনারেশন নষ্ট হয়ে গেছে। বাইরে আপনাকে বলে তো আসলে কোনো লাভ নেই, কারণ আপনি তো আমাকে না করেই দিয়েছেন। কিন্তু আমার মনে হয়েছে আপনার এই মুখোশটা খুলে দেওয়া দরকার ছিল, যদি আপনার একটু বোধ হয়। নুসরাত চলো। আমি অনুতপ্ত। তারপর এই প্রীতি আমার আছে, তবে খারাপ ভাবনা নেই। 5 স্টার হোটেলে যাওয়ার কথাটা আমি মজা করে বলেছিলাম, তেমন ছেলে হলে আমি ঠিকই যেতাম। আমি ছেলে হিসেবে খারাপ না, আমার বাবা সৎ ব্যবসায়ী না, আমরা আগে অনেক গরিব ছিলাম। হঠাৎ টাকা হয় হয়তো বা আমরা এমন। সেটাও বুঝলাম। এত কিছু পরও আমি কেন তোমাকে দেখতে গিয়েছিলাম জানতে চাইবে না? না। কিন্তু আমি তো বলবো, আমি কোনো বিয়ের সম্পর্কে জড়াতে চাই না। তাহলে এখন সরি। মাফ করলাম। তাহলে এবার যান, আর কখনো এখানে আসবেন না। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সবকিছু ব্যবহার কমিয়ে দিয়েছে। ওই যে চাকরিটা করতাম সেটা নিজের যোগ্যতায় না, বাবার জোরে, সেটাও ছেড়ে দিয়েছে। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। ভালো কথা। একটা সময় গিটার বাজাতাম, ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আবার ধরেছি। তুমি গান ভালোবাসো তাই। আমি কোনো মডেল বা নায়ক হতে চাই না, কিন্তু তোমার মতো একজন পার্সোনালিটি সম্পূর্ণ মানুষ হতে চাই। ভালো তো, এখানে না আসলে খুশি হব। ভালো থাকবেন। নীরা, আমি মেয়েদের সাথে মিশতে পছন্দ করতাম, কিন্তু কোনোদিন কাউকে ভালোবাসিনি। আমি মনে হয় তোমাকে ভালোবেসে ফেলেছি। তো ভালো, না একবার সুযোগ দাও। না, কেন? আমি জীবন দিয়ে দিতে পারবো। মুড়ির পাশে তো চান, আজীবন বেঁধে রাখতে চাই। ছিঁড়ে যাবে। ভালোবাসার বাঁধন ছিঁড়ে না, ছুটে যায়। আমি দিলে তো। সবাই এটাই বলে। আমি সবার মতো না। আপনি মীরার মতোও না। আমি নীরার মতো হতে চাই। এত সহজ না। তাহলে আমি নীরা ছাদে উঠতে চাই। আপনার অনেক সাহস। সাহসী হতে তো তুমি শিখিয়েছো। আপনি সব লোক ছেড়ে তোমার কাছে এসেছি। চলে যান। আমি যেতে আসিনি। এই যে রোমিও, চলে যেতে আসেননি তো ফুটপাতে বসে আছেন কেন? নীরার ছাদে না আসতে চান? নীরার ছাদে আসতে কিন্তু কোনো সিঁড়ি নেই। তাহলে উড়াল দিয়ে আসবো। এই যে